বিশ্ব এইডস দিবস উপলক্ষে সিউড়িতে সচেতনতা র্যালি, নিরাপদ রক্ত ও স্বাস্থ্য সচেতনতার বার্তা সাধারণ মানুষের মাঝে। বিশ্ব এইডস দিবস 2025 উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এবং পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগে রাজ্যের 7টি জেলায় 1 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলছে এইডস সচেতনতা র্যালি। তারই অংশ হিসেবে আজ বিশ্ব মানবাধিকার দিবসে বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হল পঞ্চম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে শুরু হওয়া র্যালিটি শহর পরিক্রমা করে শেষ হয় সিউড়ি সদর হাসপাতালে। নিরাপদ রক্ত সুরক্ষিত জীবন শীর্ষক এই র্যালির উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভব্রত ঘোষ। র্যালিতে ছিল রনপা আদিবাসী নৃত্য, এনসিসির ছাত্রছাত্রী, বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী এবং অসংখ্য সাধারণ মানুষের অংশগ্রহণ। প্রায় 250-রও বেশি তরুণ তরুণীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও উজ্জ্বল। এদিনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জিতা মুখার্জি ও মর্জিনা খাতুন সহ রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, নুরুল হক, রাজেশ পালিত, মধুসূদন ঘটক, সুজন চক্রবর্তী, আব্দুল খালেক মল্লিক, বাবুরাম হেমব্রম, মোশাররফ হোসেন ও আইনজীবী আয়ুব আনসারি। নিরাপদ রক্তদান, এইচআইভি প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কুসংস্কার দূরীকরণের বার্তা ছড়িয়ে দিতে এই র্যালি এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। এইডস মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে পদযাত্রাটি আজ পরিণত হয়েছে মানবিক অঙ্গীকারের প্রতীকে। বীরভূম জেলার WBVBDS এর পক্ষ থেকে আব্দুল খালেক মল্লিক সকল অংশগ্রহণকারী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। আজকে বিশ্ব মানবাধিকার দিবস এবং বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে গোটা রাজ্যে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি আমরা 7টা জেলায় এই প্রচার অভিযান শুরু করেছি। নিরাপদ রক্ত সুরক্ষিত জীবন, জীবনের জন্য হাঁটুন। এই পদযাত্রায় আজকে সিউড়ি শহরে একটা অভিনব মিছিল আমরা করতে পারলাম। আমাদের লক্ষ্য একটাই, 2030 সালের মধ্যে ভারতকে এইডস মুক্ত করতে হবে। বিশেষত কম বয়সী ছেলে মেয়েদের কাছে এইডস রোগের সংক্রমণ যাতে আটকানো যায় তার উপায়গুলো বলা এবং এইডস রোগীকে ঘৃণা না করা, এই বার্তা নিয়েই আমরা পথ পরিক্রমা করেছি। মনে রাখতে হবে, এইচআইভি রোগে যারা আক্রান্ত হন তাদের যেন সমাজ থেকে বিচ্ছিন্ন না করা হয়, কারণ রোগকে ঘৃণা করুন, রোগীকে নয়। আমরা আজকে পদযাত্রা করেছি, আমাদের রাজ্যের সম্মেলন হবে 10 এবং 11 জানুয়ারি সাগরদিঘিতে। সেই সম্মেলনকে ঘিরেও আমাদের এই পদযাত্রা। আমরা চাইবো আগামী দিনেও আপনারা আমাদের সাহায্য করবেন রক্তদানের প্রসারে এবং প্রচারে। আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে প্রথম 1 ডিসেম্বর আমরা শুরু করেছি মুর্শিদাবাদ সাগরদিঘিতে। পরবর্তীতে আমাদের পদযাত্রা হয়েছে 3 তারিখ হাওড়াতে। 4 তারিখে আমরা পদযাত্রা করেছি হুগলির খানাকুলে। আমরা গতকাল 9 ডিসেম্বর পদযাত্রা করেছি দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাতে। আজকে পদযাত্রা করছি বীরভূমের সিউড়িতে। আগামী 12 তারিখে পদযাত্রা করব পূর্ব বর্ধমানের কালনায়। 13 তারিখে আমরা পদযাত্রা করব উত্তর 24 পরগনার কাকিনাড়া থেকে নৈহাটি পর্যন্ত। কবি ঘোষ, সাধারণ সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি। অ্যাক্সিডেন্ট ভিকটিম তাদের অনেক সময় রক্তের প্রয়োজন হয় এবং সেই রক্তের অভাবে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ অপারেশনগুলো অনেক সময় করতে পারি। সুতরাং এই বীরভূম জেলার যে একটা ঐতিহ্য রয়েছে রক্তদানে, বীরভূম জেলা বরাবরই এগিয়ে, আপনারা সেই ঐতিহ্যটাকে বহন করে চলেছেন। আমি আশা করব যে আপনারা ভবিষ্যতেও এই ঐতিহ্যটাকে বহন করে চলবেন। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য এই ধরনের র্যালিগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের র্যালিটা সর্বাঙ্গীনভাবে সফল হোক, সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা ছড়িয়ে পড়ুক, এইটুকু প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখুন, সিউড়ি সদরে আমাদের বীরভূম স্বাস্থ্য জেলার সিএমওইচ অফিস, মাননীয় সিএমওইচ স্যার এ ব্যাপারে আমাদের যথেষ্ট কোঅপারেশন করেছেন। এছাড়াও আমাদের যে রাজ্য রক্তদান আন্দোলনে বীরভূম ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি যে সাড়া জাগিয়েছে, সেখানে বীরভূম জেলাতেও আমরা কিন্তু দারুণভাবে সফল হয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সিউড়ি সদরে আমাদের শিবির সংখ্যা অনেক কম, বা সিউড়ি সারাউন্ডিং সিউড়ি ব্লাড সেন্টারকে উপলক্ষ করে আরও বেশি করে যাতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছা রক্তদান শিবিরে এগিয়ে আসে। পাশাপাশি থ্যালাসিমিয়া আমাদের ইউনিটটা হচ্ছে সিউড়িতে, থ্যালাসিমিয়া সচেতনতা আমরা বৃদ্ধি করার জন্য আমরা এখানে ডেকেছি। একই সঙ্গে বিশ্ব এইডস দিবস
যদি আমরা সদর থেকে শুরু করি সমগ্র জেলাতে এটা আশা করি সেই বার্তা সকল কাছে পৌঁছাবে, তাই আমরা সিউড়ি সদরটাকে বেছে নিয়েছি। আমার নাম নুরুল হক, আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনেশনের জেলা সম্পাদক। খান শাহিল মাঝারের রিপোর্ট, নতুন পাইগাম।